বাংলাদেশের অসহায় মানুষ এদেশে শরণার্থী হতে চাইলে রাজ্য সরকার ঠাঁই দেবে। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূল নেত্রী বোঝাতে চাইলেন বাংলাদেশের নির্যাতিত মানুষ আশ্রয় চাইলে রাজ্য সরকারের দরজা খোলা। সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। পড়ুয়া, পুলিশ ও শাসক দলের সদস্যদের খণ্ডযুদ্ধ। গোটা দেশের বহু জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে রাস্তায় নেমেছে সেনা। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না মমতা। তবে বাংলাদেশে কেউ অত্যাচারিত হলে শরণার্থী হিসেবে আশ্রয় দেবে রাজ্য। রবিবার ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে একথা জানালেন তৃণমূল নেত্রী মমতা। এদিন বলেন, আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখটানি করলে আমরা নিশ্চিত আশ্রয় দেব। তার কারণ এটা রাষ্ট্রসংঘের একটা প্রস্তাব রয়েছে। কেউ শরণার্থী হলে তাকে পার্শ্ববর্তী এলাকার সম্মান জানাবে। অসমে বোড়ো সংঘর্ষের কথাও মনে করিয়ে দিয়েছেন মমতা। তিনি জানান, অসমে বোড়োদের একটা গন্ডগোল হয়েছিল আলিপুরদুয়ারে। তারা দীর্ঘদিন আশ্রয় নিয়েছিলেন। আমি গিয়ে দেখা করে এসেছিলাম। তবে বাংলাদেশ নিয়ে এদেশে কোনো অশান্তি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সতর্কবার্তা, আপনাদের কাছে আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনা তৈরি না করি। আমাদের সহমর্মিতা তাদের জন্য আছে। ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে।